আমরা আজকে দেখাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে আমরা বলেছিলাম যে আজকে থার্ড প্র্যাকটিক্যালটা হবে ফেসবুক পেজ ডিজাইন। কি করে আমরা ফেসবুক একটা পেজ আমরা বানাবো ফর বিজনেস পারপাস, সেটা আমরা আজকে দেখাবো। তাহলে পরবর্তী ভিডিও আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আমরা এখন মোবাইল স্ক্রিনে আসছি। এখানে মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি এই বাদিকটা তোমরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনটা। এখানে ফেসবুক ফেসবুক অ্যাপটাকে ওপেন করতে হবে। এখানে করে ওপেন করে ওই ডান দিকে ডান দিকে টপ যেখানে প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে, ওখানে ওখানে যে তিনটে দাগ আছে ওটাতে ক্লিক করলে পরে তাহলে যে পেজটা খুলবে তার নিচের দিকে এখানে সি মোড়ে গিয়ে পেজেসে ক্লিক করতে হবে। পেজেসে ক্লিক করে পেজেসে ক্লিক করে এখানে ক্রিয়েট বলে যে লেখা আছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে এইবার গেট স্টার্টেড ক্লিক করে তোমরা পাশে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে এখানে পেজের নাম দিতে হবে। আমি একটা পেজের নাম দিলাম। দিয়ে নেক্সট। পেজের নামটা অবশ্যই দিতে হবে ওই রিলেটেড যেটা তোমাদের যেই যেরকম বিজনেস আছে সেই বিজনেস পারপাস, মানে পেজের মধ্যে কি কি তোমরা ডিসপ্লে করবে সেই হিসেবে পেজের নামটা কিন্তু দিতে হবে। সে পেজের নামটা দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করতে হবে। ওখানে পেজ আন্ডারস্কোরটা নিচ্ছিল না, পেজ এডুকেশন বলে দিলাম। এবার এখানে এখানে হচ্ছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব, সেটা কি ক্যাটাগরি, মানে পেজটা তোমার কি কি ক্যাটাগরি সেটা এখানে লিখতে হবে। আমি এখানে দিলাম এডুকেশনাল। এডুকেশন দিলে পরে নিচে অনেকগুলো অপশন আসছে। হ্যাঁ, এডুকেশন এডুকেশন ওয়েবসাইট, এডুকেশনাল কনসাল্ট, এডুকেশনাল রিসার্চ সেন্টার, যেটা হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে এডুকেশনাল কনসাল্ট সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি তিনটে পর্যন্ত দেওয়া যাবে, ম্যাক্সিমাম তিনটে ক্যাটাগরি আমরা চুজ করতে পারবো। এখান তারপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। করলে পরের যে উইন্ডোটা খুলবে এখানে দিতে হবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর গোলস, মানে তুমি যে পেজটা করেছো সেই পেজটার কি গোল আছে, মানে কি পারপাসে তুমি করেছো। না, এখানে দুটো পারপাস এখানে আছে রেডিও বাটনের মতন। একটা আছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, আর একটা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। প্রমোট ইউর প্রোডাক্টস যেটা হবে তোমরা সেইভাবে করে দেবে। আমি প্রথমটা চুজ করলাম কন্টিনিউ। কন্টিনিউ করে এখানে পুরো পেজের সেটিং আপ করতে হবে। তার বায়ো দিতে হবে। বায়ো বলতে এখানে পেজের সম্বন্ধে একটু লিখতে হবে, এখানে যে পেজটা কি পারপাসে আছে কি সম্বন্ধে বলছে সেটা এখানে লিখতে হবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে, লোকেশন দিতে হবে, দিয়ে আওয়ার্স, মানে কোন আওয়ার্স কোন সময়টাতে তোমার বিজনেসটা ওপেনিং আছে সেইভাবে দিয়ে নেক্সট করে দিতে হবে। দিয়ে এখানে কাস্টমাইজ ইওর পেজ, এখানে লোগো সেট করতে হবে এবং যে পিকচারটা প্রোফাইল পিকচারটা এখানে চুজ করতে হবে। করে নিয়ে নেক্সট। নেক্সটে ক্লিক করলে এখানে যদি তোমার পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চাও তাহলে এখানে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার, আদারওয়াইজ স্কিপ করে দিলেও হবে। এইবার এখানে যে যে অডিয়েন্স গুলো আছে তুমি যাকে ইনভাইট করতে চাচ্ছ বা কানেক্ট করতে চাচ্ছ সেই অডিয়েন্স এখানে করলে, তারপরে নেক্সট করলে করে দিয়ে এখানে বলছে ফেভারিট পেজ, মানে তোমার পেজের সাথে কোন কোন পেজের সাথে লিঙ্ক করাতে চাচ্ছ সেইটা সেটা এখানে দিতে হবে। যদি দিতে চাও তাহলে এখান থেকে সি মোর সাজেশন, আরো অনেক সাজেশন পাবে। দিয়ে এখান থেকে নেক্সট। তারপরে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, তাহলে অলরেডি এটা কমপ্লিট। এবার ডান করে দিলেই পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এবার মেইন যে প্রোফাইল যেটা ছিল তোমাদের ফেসবুকে সেখান থেকে সুইচ হয়ে ওই পেজে চলে যাবে। তাহলে এটাই হলো পেজ ক্রিয়েশন।
এইবার এখানে যা যা যেরকম এমনি ফেসবুক পেজে আমরা এমনি ফেসবুক প্রোফাইলে যেরকম আমরা ফিড দেই, এখানে আমরা পোস্ট করি, সেরকম ভাবে এখানে পোস্ট সমস্ত কিছুই করা যাবে, রিল করা যাবে, সমস্ত কিছুই করা যাবে। এখান থেকে তোমরা একই রকম অ্যাজ ইট ইজ যেরকম আমরা ফেসবুকে করে থাকি অ্যাক্সেস, সেই সেম ভাবে এখানে অ্যাক্সেস করা যাবে। তাহলে এই হলো যে পেজ ক্রিয়েশন। এবার পেজটা যদি যদি তোমাদের মনে হয় যে পেজটা আমাদের ডিলিট করতে হবে, তাহলে ওই পেজের সেটিংসে যেতে হবে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি গিয়ে সেটিংস, যদি মনে হয় যে না পেজটা আমি রাখবো না, মানে ডিঅ্যাক্টিভেট করে রাখবো, তাহলে সেটিংসে যেতে হবে পেজের। পেজের সেটিংসে গিয়ে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ পাশের স্ক্রিনে মোবাইল স্ক্রিনটা, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করে ক্লিক করলে এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন বলে আসবে। এখান থেকে ক্লিক করে এখানে দুটো অপশন আসে, একটা ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। এবার এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারো, পেজটাকে ডিলিটও করতে পারো, কিন্তু ডিলিট করতে হলে বা ডিঅ্যাক্টিভেট করতে হলে এখানে কিন্তু কন্টিনিউ করলে এখানে লগ ইন করতে চাইবে, মানে যে লগ ইন তোমার যে ফেসবুক পেজটা আছে সেই পেজে লগ ইন হতে হবে, এগেইন লগ ইন হয়ে তারপরে ওটা করা যাবে। তাহলে এই হচ্ছে আমি পুরো দুটো প্রসেস আমি বললাম, একটা হচ্ছে পেজ ক্রিয়েশনে বললাম, আর একটা আমি পেজটাকে আমরা কিভাবে ডিঅ্যাক্টিভেট করব বা পেজটা কি করে ডিলিট করব, সেই দুটো প্রসেসে আমি বলে দিলাম। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো। এর পরবর্তী ক্লাসে আমি প্র্যাকটিক্যাল ডিজিটাল মার্কেটিং এ যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর উপরে। থ্যাংক ইউ।